আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ভিয়েতনাম দেশ থেকে আমরা কোনো কিছু আনাই না। মামুন ভাইয়া যদি তার কোম্পানির ভিয়েতনামি লোকদেরকে বলে তাহলে তারা সবকিছু আমাদেরকে এনে দেয়। সেই জন্য ফ্রুটসগুলা কোন পেজ থেকে আনানো হয় সে পেজের লিঙ্কটা আমাদের কারো জানা নেই। ঠিক আছে, চলেন তাহলে আজকের ব্লগটা আমরা দেখার জন্য প্রথম থেকে শুরু করি। আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালের রুটিন অনুযায়ী আমার প্রতিদিনই রান্না থাকে, সেজন্য আমি রান্না করার জন্য এখানে 2 প্যাকেট পুঁই শাক আর 1 প্যাকেট চিংড়ি মাছ নিই। আর এখানে 313 গ্রাম আছে চিংড়ি মাছটা। হাতে গুনলে মূলত পাওয়া যাবে 10 থেকে 15 পিস। আর এখানে আছে পুঁই শাকের ডাটা, আমরা এটাকে পুঁই শাকের ডাটা বলি, আপনাদের ভাষ্যমতে কে কি বলেন সেটা তো আমার জানেন নেই। আর পুঁই শাকের ডাটা আমি আর সমু খুব পছন্দ করে খাই না। বাংলাদেশে থাকতে আমি এটা খাই নাই, কিন্তু এখন বাধ্যতামূলক খেতে হয়, তাহলে জিনিসের যে দাম ফালানোর কোনো ইচ্ছা হয় না। আর সাথে করে বানিয়ে নিলাম ডাল ভর্তা। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার বডিটা দেখে 2-3টা আপু আমাকে ইনবক্সে জানিয়েছিলেন যে আমি বডিটা কোন জায়গা থেকে নিয়েছি। আসলে বডিটা আমি ফার্স্ট যখন জাপানে আসি 2023 সালে, তখন আসার সময় বডিটা আমার সাথে করে আমি নিয়ে আসি। তারপরেও আমি আপুদেরকে বডিটা যে পেজ থেকে নিয়ে আসি সেই পেজের লিঙ্কটা দেই। এখন বটিগুলা বাংলাদেশ থেকে জাপানে পাঠানো পসিবল কিনা সেটা আমার জানা নাই। রান্না বান্না শেষ করে হাঁটার জন্য আমি সকালে নিচে নামি। সমুসান এখনো কাজ থেকে বাসায় আসেনি। দেখালামই তো সকালে আমার রান্না করা হয়েছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল আর হচ্ছে ঢালের ভর্তা। এটা আমার বাসার নিচের সাইডটা, এখানে অনেকেই অনেক কিছু বুনে থাকে। আর জাপানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আছে যেটা বলার মতো না, কিন্তু এই ফুলগুলার না কোনো গ্রান নেই, তবে দেখতে কিন্তু অনেক সুন্দর ফুলগুলা। আর এটা হচ্ছে আমার দাঞ্চির বারান্দার সামনের সাইডটা, এটা প্রায়ই আমি আপনাদের সাথে এই সাইডটা শেয়ার করি। আর দাঞ্চি হচ্ছে সরকারি কোয়ার্টার, যেটাকে জাপানি ভাষায় দাঞ্চি বলে। আমার এখানে পাশাপাশি 2টা দাঞ্চি আছে। গতকালকে একটা রিলসে আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি ফুল বা কি ফুলের গাছ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আর বিশেষ করে ধন্যবাদ হচ্ছে এই 2জন মানুষকে। এই 2জন মানুষের উত্তরটা সঠিক ছিল, আর এই 2জন হচ্ছে আমার কাছের এবং নিজের মানুষ। এই 2জনই আমার ভাবি হয়। থ্যাংক ইউ ভাবি আমাকে সাপোর্ট করার জন্য, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজ থেকে সমুসান বাসায় আসার পরে সকালে প্রতিদিন একটা করে ডাব কাটে, আর ডাব কাটার পরে এই ডাবটা আমি আর সমু মিলে খাই। সত্যি একটা কথা বলতে, ভিয়েতনামি ফলগুলা যে এত মজা আর এত রসালো সেটা না খেলে বোঝা যায় না। আর মামুন ভাইয়াকে বিশেষ করে থ্যাংক ইউ। ভাইয়া যদি তার নিজের জন্য কোনো কিছু আনায় তাহলে ভাইয়া আমাদের জন্য অর্ডার দিয়ে দেয়। আমাদের সকালটা এভাবেই কাটে। রাত্রেবেলা আবার সমুসান কাজে চলে যাওয়ার পরে আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছা থাকে না, সেই জন্য হঠাৎ করে ইচ্ছা হয় ঝাল কোনো কিছু খেতে। ঝাল কি খাওয়া যায় সেটা চিন্তা করলেই হঠাৎ করে মাথায় আসে যে চানাচুর মাখা খাই। আর আমার চপিং বোর্ডটা সমুসান ঢাপ কাটতে কাটতে চপিং বোর্ডটা আরো বেশি নষ্ট করে ফেলে। আমি চানাচুর মাখার জন্য সবকিছু কাটিং করে নিলাম। এখন খুঁজে দেখি ঘর ভরে চানাচুর নাই। পরে সমুসানকে জিজ্ঞেস করলে সমুসান বলে একেবারে উপরের তাকে রাখছে চানাচুরের প্যাকেট। পরে আর কি করার, যদি জানতাম যে চানাচুরের প্যাকেটটা উপরে রাখা হয়েছে তাহলে আর এত কষ্ট করে সবকিছু কাটিং করে আগে থেকে রেডি করে রাখতাম হলে না। সবকিছু যেহেতু কাটিং করে ফেললাম তো আর কি করার, টুল দিয়ে আমি উপর থেকে এই চানাচুরের প্যাকেটটা নামাই। আমি উপর থেকে খুব বেশি কোনো কিছুই নামাই না, প্রয়োজন হলে আমি সমুসানকে বললে সমুসান নামিয়ে আগে থেকে একটা সাইডে রেখে দেয়। আর এই রুচির বারবিকিউ চানাচুরটা আমার সব সময় অনেক প্রিয়। আমি সব সময় এই চানাচুরটা অনেক পছন্দ করে খাই। এটা ছাড়া কোনো চানাচুরই আমার ভালো লাগে না, আর কোনো চানাচুর আমি খাইও না। এই তো ঝাল ঝাল করে বানিয়ে নিলাম চানাচুর মাখা। এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা আদা আর হচ্ছে 1 টুকরো লেবু। পেক থেকে কোনো কিছু নেওয়ার পরে পেকটাকে আমি সবসময় এভাবে র্যাপিং করে রাখি। প্রথমে প্যাকটাকে আগে রাবার দিয়ে আটকাই, আটকানোর পরে রাফু দিয়ে এই প্যাকটাকে পুরোপুরি ইনটেক করে রাখি।
এভাবে করে রাখলে হয় কি ভিতরের কোনো হাওয়া বাতাস বাইরে বের হওয়ার সুযোগ থাকে না, ভিতরের চানাচুরটা অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকে। শুধু চানাচুর বলে এটা কোনো কথা না, আমি সবকিছু এভাবে ইনটেক করে রেখে দিই। আর সাথে নিচ্ছি একটু ম্যাঙ্গো জুস। আপনারা তো বাংলাদেশে ম্যাঙ্গো খেতে পারেন, আমরা তো আর ম্যাঙ্গো পাই না, সেজন্য আমরা ম্যাঙ্গো জুস খাই। আচ্ছা যাই হোক, আজকে আমার এই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। সমনিস ফ্যামিলি থেকে রইল আপনাদের জন্য শুভকামনা, দোয়া আর ভালোবাসা। চানাচুর খাওয়া শেষ, কিন্তু বাদাম খাই না, সেজন্য বাদামগুলা রেখে দেই। এটা হচ্ছে আমার চানাচুর খাওয়ার অবস্থা। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হবে নতুন ব্লগে। খোদা হাফেজ।